নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। এই মুহূর্তে কিন্তু বেশ কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে। এছাড়া ইস্টবেঙ্গলকে নিয়ে একটু আলোচনা রয়েছে এবং যে প্লেয়ার ট্রায়াল দিতে এসেছে ইস্টবেঙ্গল শিবিরে, বিদেশি প্লেয়ার, সে কিন্তু একটা বড় মন্তব্য করলো, সেটাও কিন্তু শেয়ার করে নেব তোমাদের সঙ্গে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর ফেসবুক পেজে যারা দেখছো পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো প্রথমে একজন পরিচিত বিদেশি প্লেয়ারের কথা বলবো। 34 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার হেনরি কিসুগা। তো হেনরিকে তোমরা সকলেই দেখেছো, আই লিগে বহু দিন ধরে ফুটবল খেলেছে। তো গোকুলামের হয়ে খেলেছে, মোহনবাগান, এছাড়াও কিন্তু আইজল এবং মোহামেডানের হয়েও কিন্তু ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে। তো বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে এবং ফ্রি প্লেয়ারকে যে কোনো ক্লাবই সাইন করাতে পারে, তার জন্য ট্রান্সফার উইন্ডোর প্রয়োজন হয় না। তো সেইভাবেই কিন্তু হেনরি কিসুগাকে এবার সাইন করিয়ে নিল আই লিগের ক্লাব রিয়েল কাশ্মীর। তো রিয়েল কাশ্মীর ভালো ফুটবল খেলার চেষ্টা করছে, তারাও কিন্তু এখনও পর্যন্ত আই লিগ চ্যাম্পিয়নের দৌড়ে রয়েছে। তো দলের শক্তিশালী করতে এবং দলের অ্যাটাকিং লাইনের অপশান বাড়ানোর জন্যই কিন্তু হেনরি কিসুগাকে বাকি সিজনটুকুর জন্য তারা সাইনিং কমপ্লিট করে ফেলেছে। তো খুবই ভালো প্লেয়ার, তো দেখা যাক কতটা ভালো ফুটবল খেলতে পারে এবার রিয়েল কাশ্মীরের হয়ে। তো এরপর আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো। 32 বছর বয়সী বিদেশি প্লেয়ার, অর্থাৎ আইভারি কোস্টার প্লেয়ার। তো সেই প্লেয়ারের মেন পজিশনই হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার, আবুয়া কৌকা। তো এরকম একটা কঠিন নাম। তো এই প্লেয়ারও কিন্তু এবার আই লিগে আসতে চলেছে এবং ভারতে আসতে চলেছে, এবং শোনা যাচ্ছে চার্চিল ব্রাদার্স কিন্তু এই প্লেয়ারকে সাইনিং কমপ্লিট করে ফেলেছে। এবং আইভারি কোস্টার হয়েও কিন্তু বয়সভিত্তিক দলে 3টে ম্যাচ খেলেছে, সেন্টার ব্যাকেও কিন্তু খেলতে পারে। তো খুবই ভালো একটা প্লেয়ার এবং ফিজিক্যাল ফুটবল খেলতে পারে, যেরকম তার কোয়ালিটি দেখলাম। তো সেক্ষেত্রে খুব ভালো একটা অপশান হতে পারে পরবর্তী সময় ইন্ডিয়ান ফুটবলের বিদেশি প্লেয়ার হিসাবে। তো এরপরে আরও একজন আইএসএল এর বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো। 27 বছর বয়সী অস্ট্রেলিয়ার রাইট উইঙ্গারের প্লেয়ার জো নোস, যাকে কিন্তু এবছরে আমরা দেখছিলাম হায়দ্রাবাদ এফসির জার্সি গায়ে, এবং সেখানে খুবই ভালো ফুটবল খেলছিল, কিন্তু মাঝপথে সে দল ছেড়ে দিয়েছে একটাই কারণে, ওই টাকা পয়সার একটু সমস্যা, স্যালারি ঠিকঠাক পাচ্ছে না। 11 ম্যাচে একটা তার অ্যাসিস্ট রয়েছে, এবং সবথেকে ভালো জো নোসের মধ্যে যেটা লাগলো সেটা হচ্ছে যেভাবে বল কন্ট্রোল নিয়ে সে ফুটবল খেলতে পারে। বল কন্ট্রোল খুব ভালো, অ্যাটাকিংয়ে সাহায্য করতে পারে। এছাড়াও কিন্তু একটা আলাদা রকম তার খেলার মধ্যে কোয়ালিটি রয়েছে। তো সেক্ষেত্রে তাকে ভেবেছিলাম হয়তো ইন্ডিয়ান কোনো ক্লাব যেরকম অফার দিচ্ছিল সেক্ষেত্রে সাইনিং কমপ্লিট করবে, কিন্তু সে তার দেশেই আবার ফিরে গেছে। অস্ট্রেলিয়াতে ফিরে গিয়ে অস্ট্রেলিয়ার সেকেন্ড টায়ার লিগের ক্লাবে সাইনিং কমপ্লিট করে ফেলেছে এবং সে সেখানেই ফুটবল খেলবে। তো পরবর্তী সময় আমি অবশ্যই চাই আবারও জোনোসের মতন বিদেশি প্লেয়ার আইএসএলে আসুক এবং তার সেরা খেলাটা কিন্তু আইএসএলে দেখাক। মাত্র যেহেতু 27 বছর বয়স, পরবর্তী সময় যে কোনো দলেরই সম্পদ হয়ে উঠবে কিন্তু এই জোনোস। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে, তো ইস্টবেঙ্গলের আমি তোমাদের বলেছিলাম ডার্বি ম্যাচে বেশ কিছু প্লেয়ার ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে, তার মধ্যে আমি অন্তত এগিয়ে রাখবো পার্দোকে, যেভাবে ফুটবল খেলেছে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ ডার্বি ম্যাচের জন্য জোসে অ্যান্টো পার্দো হয়েছে। সেখানে সে যেরকম ফুটবলটা খেলেছে শুধু একটুখানি শুনে নাও। 90 মিনিট খেলেছে, ট্র্যাকেলে কিন্তু 100% ট্র্যাকেল উইন করেছে। 100% উইন মানে ভাবতে পারছো, দুর্দান্ত ট্র্যাকেল উইন করেছে। 3টে শট ছিল, তার মধ্যে একটা শট অন টার্গেট। এছাড়াও কিন্তু ডুয়েল 9টার মধ্যে সে ডুয়েল 8টা উইন করতে তাকে দেখা গেছে। তো খুবই কিন্তু ভালো ফুটবল খেলেছে জোসে অ্যান্টো পার্দো। পরবর্তী সময়েও কিন্তু এই জোসে অ্যান্টো পার্দোর থেকে এইরকমই আমরা ফুটবল দেখতে চাই। তো তোমরা কতটা এনজয় করছো জোসে অ্যান্টো পার্দোর ফুটবল অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপর যদি আমরা ইস্টবেঙ্গলে যে বিদেশি প্লেয়ার ট্রায়াল দিতে এসেছে ডেরিয়াসের কথা বলি, তো ডেরিয়াসকে নিয়ে কিন্তু সমস্ত আপডেটই তোমাদের আমি শেয়ার করে দিয়েছিলাম। তো আজকে কিন্তু কিছুক্ষণ আগে আমার ফেসবুক পেজে আমি ডেরিয়াসের নিয়ে যে পোস্টটা করেছিলাম সেই পোস্টটাকে কিন্তু নিজস্ব সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুকে শেয়ার করেছে। তো সেক্ষেত্রে অবশ্যই বলবো তোমরা যারা এখনও পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করোনি সেখানে ফলো করে নিতে পারো। তো সেখানে কিন্তু সে জিনিসটাকে ফলো করে এবং সেখানে লিখেছে, আমি হতবাক
শতভাগ, এবং ভগবান যদি চায় অবশ্যই সেখানে ইস্টবেঙ্গলে খেলতে পারবো। তো যেভাবে কালকে থেকে এই নামটা বেরিয়ে আসার পর তাকে নিয়ে কথা উঠছে এবং তাকে নিয়ে আলোচনা চলছে, সেও কিন্তু জিনিসটা বুঝতে পারছে, এবং তার যে সমস্ত সতীর্থ তারাও কিন্তু খুবই খুশি এরকম একটা ক্লাবে এসেছে এবং সেখানে ট্রায়াল দিচ্ছে। এবং যদি কোচ তো অবশ্যই পছন্দ করে এনেছে, এবার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পরবর্তী সময় লাল হলুদের জার্সি গায়ে তার খেলার সম্ভাবনা অনেকটাই বেশি তৈরি হচ্ছে। তো নিজে সে সেটা শেয়ার করেছে, এবং এছাড়াও কিন্তু বেশ কিছু জিনিস সে নিজে শেয়ার করছে। তো কলকাতাতে রয়েছে এবং প্র্যাকটিস করছে, আশা করি পরবর্তী সময় তাকে আমরা এসিএল এর জায়গাতে যখন এএফসিতে খেলা হবে সেই জায়গাতে কিন্তু অবশ্যই কোচ ব্যবহার করবে। তো প্লেয়ারটাকে নিয়ে যদি কথা বলি, প্লেয়ারের সমস্ত আপডেটই তোমাদের জানিয়ে দিয়েছিলাম। বয়স কম, এছাড়া কিন্তু সে যেরকম লেভেলে ফুটবলটা খেলতে পারে উইঙ্গার পজিশানে খুবই ভালো ফুটবল খেলতে পারে, মাত্র 21 বছর বয়সে দুটো উইংয়েইতে সে খেলতে পারে। এছাড়া কিন্তু যেটা স্কিল, তার স্কিল কিন্তু দুর্দান্ত। তো সেক্ষেত্রে খুব ভালো একটা সাইনিং হতে পারে। তো নিজের জিনিসটা এনজয় করছে এবং ট্রায়াল দিতে এসেও সে রীতিমতন খুশি হয়েছে। তো এটাই সে শেয়ার করেছে। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও।